আপনি আগে দিন বাঁচাবেন না আগে দুনিয়া বাঁচাবেন? দুনিয়াতে কি আজীবন থাকবেন আপনি? না। তা আপনি দুনিয়াকে বাঁচাতে গিয়ে কি নষ্ট করছেন? দিন নষ্ট করছেন আপনি। ও তো জানেন আল্লাহকে মাফ করবে না, এই জন্য আল্লাহ প্রথম বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। 2 ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি কে ইঞ্জিনিয়ার হতে বলেছে? হ্যাঁ, আচ্ছা, নিজে ন্যাংটা হয়ে অপরের জন্য কাপড় দেওয়ার দরকার আছে? বুঝেন না মনে হয়, তাই না? আগে নিজের ইজ্জত ঢাকবেন না অন্যের ইজ্জত ঢাকবেন? বলেন দেখি। হ্যাঁ, আমাদের অবস্থাটা এইরকম হয়ে গেছে। আপনি নিজে, কেউ নিজে মরে গিয়ে আরেকজনকে বাঁচাতে চাইবে না। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান যেহেতু চাইনি, এটা সর্বশেষ যখন ও মরে যাচ্ছে নিজের বাচ্চাকে পায়ের নিচে রাখছে নিজে বাঁচার জন্য। শেষ পর্যন্ত কি বাঁচতে পারছিল? কিন্তু বাচ্চাকে মেরে ফেলে নিজে বাঁচতে চাচ্ছে বাঁচার জন্য। আমি আপনাকে যে জন্য বোঝাতে চাচ্ছি সেটা হলো, আপনি আগে দিন বাঁচাবেন না আগে দুনিয়া বাঁচাবেন? দুনিয়াতে কি আজীবন থাকবেন আপনি? না। তা আপনি দুনিয়াকে বাঁচাতে গিয়ে কি নষ্ট করছেন? দিন নষ্ট করছেন আপনি। 85 বছর, 100 বছর, ধরলাম 150 বছর বাঁচবেন আপনি। যদি বাংলাদেশের কেউ 150 বছর বাঁচছে এর কোনো রেকর্ড নাই, ধরলাম 150 বছর, এরপরে কোথায় যাবেন আপনি? যেতে হবে না এক সময়। তাহলে আপনি এই অল্প টাইমের জন্য অনন্তকাল যেখানে সুখে থাকবেন সেটাকে নষ্ট করছেন কেন? এই ব্যক্তি বলেন তো, এই শিক্ষা দিয়ে কোনো লাভ হয়েছে? বুড়া হয়ে গেছে, কিন্তু আল্লাহ কোথায়? আল্লাহ সর্বত্র বিরাজমান। এটা কুফরি আকীদা। একজন ব্যক্তি যদি 112 হজ করে আর যদি আকীদা থাকে আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, ও কাফের, ও খাঁটি কাফের, পরিষ্কার। তাহলে লাভটা কি হলো আমার? আমরা কেন মানুষকে কষ্ট দিই? খুতবায় দাঁড়িয়ে কিছু কথা বলি মানুষকে বলার জন্য, কিছু মানুষ বিরক্ত হয়, কিন্তু মানুষকে একটা মেসেজ দেওয়ার জন্য যে এইটা সঠিক আর এটা কি বেঠিক। যেমন আকীদার জ্ঞান আমাদের নাই, বাস্তবতা বলি, রাগ করবেন না। একজনকে বললাম যে বলার আগেই গত পরশুদিন লেকচার বলছেন শিক্ষিত মানুষ, আচ্ছা ভাই দেখেন তো, একটা মুসলিম রাষ্ট্রকে আমেরিকা ইসরায়েল আক্রমণ করে শেষ করে দিচ্ছে, আর এই সৌদি আরব কুয়েত কি আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করছে। আমি বললাম যে তাই তো, ঠিকই বলেছেন। এরপর বেশ মুখ খুলেছে, বলছে দেখেন মুসলিম বিশ্বের একজন খলিফাকে এইভাবে হত্যা করলো, এরা কিছুই বলল না। লোকটা নামাজি, মুখে দাঁড়িয়ে আছে, কিচ্ছুই জানে না। আমি আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে রাখলাম, এবার বর্তমান অবস্থা সম্পর্কে দেখেন। তাহলে খমিনিকে সে বলছে কি মুসলিম বিশ্বের খলিফা। আপনারা বললেন নাকি, তাই না? আপনারা মনে করেন না? তাই নাকি? তাহলে তো দ্বিমত হয়ে গেল এই লোকের সাথে। উনার আকীদা, তা আপনি কি করেন? দোয়া করা ছাড়া উপায় নাই। জানাজা পড়েছেন না? খমিনি জানাজা ও পড়েছে, কিন্তু মসজিদের ইমামকে বললাম, পড়লো না, আমি একাই পড়ে দিছি, গাইবানা জানাজা। অথচ নামাজি মানুষ মুখে দাঁড়িয়ে আছে। আল্লাহ আপনাকে যদি প্রশ্ন করে, তোমাকে প্রথম বলেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আল্লাহ বললেন রবকে চিনার জন্য পড়ো,
আর আমরা পড়ি রবকে ভোলার জন্য, তাই না? পড়ে তো নাস্তিক হয়েছি। 2, আল্লাহ বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আগে তাওহীদ সম্পর্কে বুঝো। আমরা তাওহীদ বুঝি না। আল্লামা আব্দুল্লাহিল কাফিয়াল কুরেশি রাহিমাহুল্লাহ সেই 1948 সালে যখন গঠনতন্ত্র তৈরি করেন, সেই সময়ে শুরুতে তিনি তাওহীদের মূল দাবি যেটা, সেটা লিখে গেছেন। এখনো বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের গঠনতন্ত্রে ওই কথাগুলো লেখা আছে। তিনি শিক্ষা দিতে চেয়েছেন মানুষকে মূল জিনিসটা। তাওহীদ সম্পর্কে আমরা এখনো ভুল করি। 1948 সালে তিনি এত সুন্দরভাবে লিখলেন কি করে? বলেন ঈমান মানে কি? বলেন ঈমান মানে কি? জোরে বলেন। ঈমান 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 মানে বিশ্বাস। অথচ 100% ভুল। ঈমান মানে বিশ্বাস না। আল্লামা আব্দুল্লাহিল কাফিয়াল কুরেশি লিখে গেছে, ঈমান মানে হলে স্বীকৃতি প্রদান করা। বলেন কুফর মানে কি? অস্বীকার করা। কুফরের বিপরীতটা কি? কুফরের বিপরীত ঈমান না? কুফর যদি অস্বীকার হয় তো ঈমান মানে কি হবে? স্বীকার করা। অথচ বাংলাদেশে প্রচলিত কি ঈমান মানে কি? বিশ্বাস। ঠিক না? আমরা যে আপনাদেরকে একটু কষ্ট দেই, আসতে বলি, সালাতের মধ্যে কত ভুল, এ তো আকীদা গেল। এখানে ছোট্ট একটা কথা বলে ফেলি, যেহেতু ইরান সম্পর্কে বললাম। ইরান যারা শাসন করছে এরা হলো রাফেজি শিয়া। কি শিয়া? রাফেজি শিয়া। এদের আমাদের যেমন মুসলিমদের শ্রেষ্ঠ হাদিসের গ্রন্থ কি? বুখারী। ওদের শ্রেষ্ঠ হাদিসের গ্রন্থ হলো আল কাফি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল কাফি মাফি বাদ দেই। এই যে খমিনি, 2 খমিনি মারা গেল না, একটা মুসাবি খমিনি আর শেষে মারা গেল কি? আলী খমিনি। দুইটাই আয়াতুল্লাহ। আয়াতুল্লাহ বললেন কেন আপনি? এরা আয়াতুল শয়তান, খবিস। কেন বলছে? আপনারা রাগ করবেন, আগে শুনেন না। এদের আকীদা হলো যে আবু বকর ও ওমর হুমা কাফিরান, এই 2 জনাই কাফির। নাউজুবিল্লাহ। একটু পরে বলেন আবু বকর উমরকে কাফির বললো, তো এবার বলছে ওয়া কাফিরুন মান আহাব্বাহুমা, এই 2 জনকে যারা যে ভালোবাসে তারাও কাফির। আপনারা কি হয়ে গেলেন এবার? ওদের দৃষ্টি আমরা কি? আরেকটা শোনেন, আবু বকর ওয়া উমর হুমা আল কাফিরান, আবু বকর উমর 2 জন কাফের। ওয়া কাফিরুন মান তাওয়াল্লাহুমা, এই 2 জনকে যারা খলিফা মনে করে তাও কি? আমরা আবু বকর উমরকে ভালোবাসি না? ওদের দৃষ্টিতে আমরা কি? কাফের। আস্তাগফিরুল্লাহ। এদের আরেকটা আকীদা, সেটা হলো যখন এরা মক্কা মদিনা দখল করতে পারবে, বাংলাদেশ কিছু জাহেল চাচ্ছে যে মক্কা মদিনা দ্রুত দখলে নিক, ইরান বলছে না, চাচ্ছে না? যখন নিতে পারবে তখন তারা প্রথম কাজ যেটা করবে সেটা হলো মা আয়েশার কবরটাকে উঠাবে, এই বাকি থেকে উঠায় মা আয়েশাকে তারা রজম করবে, কারণ বেশ্যা মহিলা তাই। নাউযুবিল্লাহ। এই খমিন নিজে তার বই লিখছে কিতাবুত তাহারা, 4টা খণ্ড, 2 নম্বর খণ্ডের 4 নম্বর খণ্ডের 357 পৃষ্ঠায় লিখছে কি জানেন? এটা এবারটা শোনায় যে আপনাদেরকে। এই খমিনি লিখছে আয়েশা ওয়া তলহা ওয়া জুবাইর ওয়া মুআবিয়া ওয়া আশবাহুহুম কানু আখবাসা মিনাল কিলাব ওয়াল খানাজির। আয়েশা, তলহা, জুবাইর, মুআবিয়া সহ তাদের মতো আরো যারা সাহাবী, তারা কুকুর শুয়োরের চেয়েও বেশি জঘন্য ছিল। এই খোমেনি নিজ হাতে লিখছে। আপনি কি এটা লোড নিতে পারেন? বুঝেন না মনে হয়, তাই না? আচ্ছা
আচ্ছা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা আর আপনার মা কি এক? আচ্ছা, যদি এখানে এখানে বসে যদি বলি যে আপনার মা বেশ্যা, আমি যদি বলি, আপনারা পাতিরা থেকে আমাকে যেতে দিবেন আজকে? শুধু যদি এই কথা, আপনার মা বেশ্যা, আপনার মা তো শুধু আপনার ভাই বোনের মা, আপনার মা কি সাহাবী, কোন নবীর স্ত্রী? আমি যে মায়ের কথা বলছি তিনি পৃথিবীর কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিনের মা। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ একজন স্ত্রী। তার ব্যাপারে আল্লাহ এক নাগাড়ে সূরা নূরের 11 থেকে 20 আয়াত পর্যন্ত 10টা আয়াত নাযিল করেছেন। আমি সেই মায়ের কথা বলছি। সেই মাকে লক্ষ্য করে বলছে, খমিনি এই শুয়োরের চেয়েও বেশি খারাপ। কাল আপনার মায়ের সাথে দেখা হবে যদি আপনি মাকে মহব্বত করেন, সমস্ত মুমিনের মা। এবার বলেন তো, এই লোককে মুসলিমদের খলিফা বলা যাবে? হ্যাঁ, আয়াতুল্লাহ বলা যাবে? ও আয়াতুল শয়তান? আমরা জানি না। অন্তত আজকে এসে কিছু জানতে পারলেন মনে হয়, নাকি? আরো কত ইতিহাস নেবেন, এটা কেউ জানে না। সংক্ষেপে শুধু বলি, এক শয়তানের কথা বলি, তাও আজকে